নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি একটা ভাগ্নির বিয়েতে। এই যে দেখুন, আমার সাথে অনিমা আছে, আমি আছি, আমার ছেলে আছে আর আমার হাজব্যান্ড আছে। তো সবাই আমরা যেতে পারছি না, কেননা শ্বশুর শাশুড়ি বয়স্ক, তো ওদের গেলে একটু প্রবলেম হয়। তো আমরা এখন পৌঁছে গেছি ননদের বাড়িতে। এই যে দেখুন, আমি বসে আছি, আমার যা বসে আছে, আমার আরেকটা ননদ বসে আছে, সবাই বসে আমরা গল্প করছি। এরপর যে আমার ননদের মেয়ে আর কি, গার্গী ভাগ্নি যাকে বলছি, যার বিয়ে, সে এরপর গায়ে হলুদ বসবে, সেই আয়োজন চলছে আর কি। তো আমরা বসে বসে সেটা দেখছি। দেখুন ডেকোরেশনটা কি সুন্দর করেছে, তাই না? এই যে এরপর আমরা গায়ে হলুদ দেব, গার্গীর পর আসছে। একটু বসতে দেরি হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান, কেননা পুরোহিত মশাই ঠিকঠাক আয়োজন করতে পারেনি সময় মতো, একটু দেরি হয়ে গেছে। এই ক্যামেরাম্যান পুরো সেট তৈরি করছে। এই যে ঠাকুর মশাই কুলদেবতা নিয়ে এলেন, ওদের অনুষ্ঠানে যে কুলদেবতাকে নিয়ে আসা হয়। তো জানেন তো, আমি এই প্রথম দেখলাম আর কি। আমি যতগুলো বিয়ে বাড়ি দেখেছি, যে জলসোয়া, তারপর ডালা মাথায় দেওয়া, ওদের ওই সব নেই, ওদের সব নাকি ভোরের বেলায়, কিন্তু আমি সেটা জানতাম না। যাই হোক, এই যে গার্গী বসে গেছে, সবাই গায়ে হলুদ দিচ্ছে নিজেদের মতন করে। যে আমিও এরপর গার্গীকে গায়ে হলুদ দেবো, একবারই গায়ে হলুদ আর তেলের অনুষ্ঠান একসাথে করে দিচ্ছি, কেননা খুব টাইমের অভাব ছিল, এই জন্য এই জিনিসটা করছে একসাথে। আর একটা স্টিল ছবি তুলছি, তো দেখুন পোজ করে গার্গীর সাথে, কেমন লাগছে একটু জানাবেন। আর এদিকে পাপ্তি, আমার আরেক জায়ের মেয়ে, নিতকন্যা সেজেছে, কি সুন্দর লাগছে তাই না, হলুদ ড্রেস পরে। গার্গীকেও খুব সুন্দর লাগছে, এটা তো বলার ভাষাই রাখে না। তো আমাদের গায়ে হলুদের পর্ব শেষ, এরপর আমরা একটু ঘোরাঘুরি করছি, আমি আর আমার যা। ওই পাপ্তির মা যে নিতকন্যা সেজেছিল, তার মা আমার আরেক যা, একটু ঘোরাফেরা করছি, বসে থাকতে ভালো লাগছে না। তো চলুন আপনাদেরকে দিনের বেলা একটু প্যান্ডেলের ডেকোরেশন দেখাই। বেটু, পাপ্তি, অনিমা সব বাইরে আমরা এসে গল্প করছি। এই যে ফুলের ডেকোরেশন কি সুন্দর করেছে, তাই না? এই যে দেখুন, এখন দেখেছি প্রত্যেকটা কাজ বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া হয়, দারুণ লাগে দেখতে। তো আমাদের বিয়ের সময় এরকম এত শৌখিন ছিল না, যত দিন যাচ্ছে দেখি নিত্য নতুন কি বলবো, শৌখিনতা বেড়েছে, নানা রকম আইডিয়া মানুষের মধ্যে এসছে, খুব ভালো লাগছে দেখতে। আমাদের বেলায় অতটা ছিল না আর কি। এই যে দেখুন, এখানে কোণে বসবে, এখানে স্টেজ করা হয়েছে। তো স্টেজটা জানেন তো খুব উঁচু হয়েছে, আসলে গার্গী খুব লম্বা, ওর পক্ষে ঠিক আছে, কিন্তু আমরা হাইটে ছোট, তো বুঝতেই পারছেন। তবে সাইডে সিঁড়ি আছে, সেটা কোনো ব্যাপার নয়। তো স্টেজটা ওদের ঘরের উঠোনের মধ্যেই হয়েছে। এরপর আমরা দিনের বেলায় খেতে বসে যাব। দেখুন দিনের বেলাতেই প্যান্ডেলের ভিতর লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো অনেক বড় প্যান্ডেলটা হয়েছে, বলতে গেলে 5-6টা রো হবে আর কি, একসাথে হয়তো কি বলবো 150 জন খেতে বসা যাবে, এই আর কি। তো আমরা এরপর খেতে বসে যাব।
এই যে দেখুন আমাদের গাড়িতে দাঁড়িয়ে আছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ভাবলাম যে গ্রামটা একটু ঘুরে আসি। ও আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় গেছি। বৃন্দাবনপুর, দুর্গাপুরের কাছাকাছি আর কি। বেলাতোর বলে একটা গ্রাম আছে, ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টই। তো বেশ জঙ্গলে ঘেরা এই গ্রাম। এই দেখুন গরু বাঁধা আছে, এর সাইডে রেল লাইন, মানে ওদের বাড়িটা হচ্ছে লাস্টের দিকে গ্রামের, তারপরেই জঙ্গল শুরু হচ্ছে। জায়গাটা খুব সুন্দর। তো আমি আমার যাকে বললাম চলো একটু ঘুরে আসি। তো এই যে দেখুন রেল লাইনের কাছে চলে এসেছি। খুব বেশি ট্রেন চলে না, একটাই ট্রেন চলে সোনামুখী যাওয়ার, রায়না বলে ট্রেন, বিডিআর ট্রেন বলে, রায়না পর্যন্ত যায়। তো দারুণ লাগছে তাই না? আমার ছেলে তো বিরাট খুশি জঙ্গল দেখে। এরপর দেখুন প্রায় সন্ধে হব গার্গীর স্নান পর্ব চলছে, এরপর স্নান পর্ব চলবে। আলতা পরা হয়ে গেছে, এরপর কিছু নিয়ম আছে, তো সেই রিচুয়ালসগুলো করে পর ও স্নান করতে চলে যাবে, তারপর পার্লার সাজাগোজা করবে আর কি। তো দেখুন রাত্রেবেলা হয়ে গেছে, কি সুন্দর করেছে দেখুন। এরা সত্যিকার পাহারা দিচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে কোনো স্ট্যাচু বলে, স্ট্যাচুর মতন ঠিক দাঁড়িয়ে আছে পাহারাদারগুলো, মানে দারুণ লাগছে আর কি এক কথায় বলতে গেলে। বিয়ে বাড়িতে আমরা খুব এনজয় করেছি। তো এখানে স্টল হয়েছে দেখুন, ফুচকা, একটা হচ্ছে শুকনো ফুচকা মানে দই ফুচকা, আর একটা জল ফুচকা, দুটো আলাদা আলাদা করেছে। তো আমরা এখানে একটু ভাবছি কিছু টিফিন করি, একটু খিদেও পাচ্ছে। তো একটু স্ন্যাক্সগুলো কী কী স্টলে হয়েছে সেগুলো একটু সবগুলোই টেস্ট করবো আর কি। এই যে আমার জায়ের ছেলে গুগলু, আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি, অনেকবারই দেখিয়েছি, তা বলে দিলাম কি খাচ্ছি দেখুন, ভেজ পকোড়া। এই যে বেনারস পান, সবাই খাচ্ছে, ভিড় হয়ে গেছে। আমরা যখন খেলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না, আর এটা খোলা আকাশের নিচেই হয়েছে। সেদিন ভীষণই ঠান্ডা লাগছিল। এই যে দেখুন তন্দুরি চা কীভাবে করে আমি জানতাম, তো নিজের চোখে অরিজিনালভাবে দেখিনি আর কি। এই যে তন্দুরি চা বানাচ্ছে, আমি ভাবলাম যে আমি একটু তন্দুরি চা খাবো। আমার ফুচকা ভেজ পকোড়া খাওয়া হয়ে গেছে আর কি, সবগুলোই টেস্ট করা হয়ে গেছে। এই যে আমার ছেলে তন্দুরি চা খাচ্ছে। তো আজকে আমরা মানে কি বলবো, তাড়াতাড়ি স্টলে খেয়ে নিলাম এই কারণেই, কেননা রাত্রেবেলায় আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাবো বর আসা অবধি অপেক্ষা করবো, তারপর চলে যাবো। সারাদিন ধরে আছি। আর এই যে দেখুন আমার হাজব্যান্ড ডিজে স্টেজ করছে, সেখানে নাচ করছে। উদ্বোধন করে দিয়ে চলে এলো, এখনো কেউ উদ্বোধন করেনি, আমার হাজব্যান্ড উদ্বোধন করে দিয়ে চলে এলো। ঠান্ডা, ভীষণই ঠান্ডা ছিল, পুরো হাড় কাঁপানো ঠান্ডা, মনে হচ্ছে যেন দ্বিতীয় কাশ্মীর, এত ঠান্ডা লাগছে। কিন্তু তবুও আমরা খুব এনজয় করেছি। এরপর আমরা রাত্রেবেলায় মেনুতে চলে এসেছি, খেতে বসে গেছি, কেননা অনেক রাত হয়ে গেছে। অনেক রাত ঠিক নয়, মানে 9টা বাজছে আর কি। এরপর আমাদেরকে যেতে হবে। তারপর ড্রাইভার নিয়ে এসেছি, ড্রাইভার অতক্ষণ থাকবে না, সকাল থেকে আছে। ড্রাইভার বলছে যে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয়, ওকে বাড়িতে ড্রপ করে দিতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর
খেয়ে দিয়ে ভাবলাম যে একটু একটা ছবি তুলি গার্গীর সাথে, তারপর বাড়ি যাব। তো এই যে দেখুন গার্গীকে কি সুন্দর সেজে লাগছে, লাল বেনারসি পরে, নতুন কোণে, দারুণ লাগছে। আর প্রচুর এখানটা ভিড় হয়েছে, বেরোনোই যাচ্ছে না। আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই বসে আছি। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো অনেকে বলছে যে দাঁড়াও একটু বর দেখে পর যাবে। তো ওই জন্য ভাবলাম যে একটু ওয়েট করে যাই, বর ঢুকলে তারপর আমরা বেরিয়ে যাব। এই যে বরের গাড়ি চলে এসছে। বর দেখে নিন আপনারা, বরকেও দেখিয়ে দিলাম, গার্গীকে তো দেখিয়ে দিয়েছি। এরপর আমরা বেরিয়ে যাব, কেননা অনেকটা রাস্তা, আর প্রচুর ঠান্ডা লাগছে। সব থেকে মেন এত ঠান্ডা লাগছে যেটা আর সহ্য করতেই পারছি না। সেদিন ভীষণই ঠান্ডা পড়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।